তৃতীয় শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 6, ভাগ, পৃষ্ঠা 65। আজ আমরা ভাগ শিখবো ইনশাআল্লাহ। 3/1। আগে বলে নেই, এটা হচ্ছে বাহ্য, এটা হচ্ছে বাহ্য। আর এটা হচ্ছে ভাজক। আর এখানে যা বের হবে তা হবে ভাগফল। ঠিক আছে, এবার আমরা শুরু করছি। এই যে ভাজ্য, এটা বসবে ঠিক মাঝে। তার আগে আমরা এভাবে দেব, তারপরেও এভাবে দেব। আর এই যে ভাজক, এটা বসবে এখানে। অর্থাৎ ভাজক যেটা, সেটার নামতা পরে এটাকে মিলাতে হবে। অর্থাৎ একের নামতা পরে 3কে মিলাতে হবে। আমরা জানি 1 একে 1, 2 একে 2, 3 একে 3। তাহলে 3 বারে কত হয়? 3 হয়। যারা আমরা দুর্বল, তারা যদি বুঝতে চাই তাহলে আরো সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আরো সহজে বোঝার জন্য আমরা যে এখানে 1 লিখেছি, এটা নামতা লিখতে পারি 1 একে 1, 2 একে 2, 3 একে 3। অর্থাৎ আমাদেরকে কতটুকু লিখতে হবে? এই যে 3, এই 3-এর কম অথবা 3-এর সমান লিখতে হবে। যখন দেখব এখানে 3-এর বেশি হয়ে গেছে, তখন আমরা আর লিখব না। তাহলে পরেরটা কত? 4 একে 4। লক্ষ্য করো, এখানে 3 আর এখানে 4 হয়ে গেছে, অর্থাৎ বেশি হয়ে গেছে। তাহলে এটা আমরা কেটে দেব। তাহলে ঠিক এর আগেরটা কত আছে? 3। এই 3টা এই 3-এর নিচে বসাবো। আর এই 3-এর পাশে যে 1 আছে, এই যে 1 আর এই 3, এই 1 হচ্ছে এই 1। আর এই যে 3, এই 3 কোথায় বসবে? এই 3কে বসবে এখানে। তাহলে এবার কি দাঁড়ালো? 3 একে 3, তারপর বিয়োগ। 3 আর 3 মিলে গেছে, মিলে গেলে উত্তর 0। এই যে সবার শেষে যে 0 আসলো, এটার নাম হচ্ছে ভাগশেষ। এটার নাম কি? ভাগশেষ। যদি ভাগশেষ 0 আসে, তাহলে আমরা উত্তর লিখতে পারবো কত? 3। এখানে লিখলাম 3। শেষ। সহজে উত্তর হচ্ছে যে 1 আর অন্য কিছু থাকলে, অন্য যে কিছু আছে তা হবে উত্তর। যদি এখানে 4 থাকে তাহলে 4 উত্তর, এখানে 5 থাকলে 5 উত্তর, কোনো সমস্যা নেই। এবার 6/1, তাহলে এটা হচ্ছে বাহ্য, তাই এটা মাঝে। এটা হচ্ছে ভাজক, তাই এটা এখানে বসেছে। এবার আমরা একের নামতা পরে কত মিলাবো? 6 মিলাবো। আমরা নামতায় চলে আসি। এখানে লেখা হয়েছে 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6। এবার একটু লক্ষ্য করো, আমাদের এখানে আছে 6, আমাদের এখানেও আছে কত? 6, মিলে গেছে। তাই এই 6টা আমরা এই যে 6 আছে, এই 6-এর নিচে বসাবো। আর এই যে 6-এর পাশে যে 6 আছে, এই 6টা কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে সমান সমান হয়ে গেলে কত হয়? 0। তাহলে উত্তর কত হলো? 6 সমান 6। আশা করি 1 দিয়ে যে কোনো ভাগ আসলে তোমরা পারবে। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব 3 নঙ্গে। এবার 12/2, তাহলে এই 2 এখানে লিখবো, তারপর 12 মাঝে লিখবো। তারপর আমরা 2-এর নামতা পরে কি করতে হবে? আগে তোমাদেরকে একটা কথা বুঝিয়ে দেই। এখানেও আছে 2, এখানে প্রথমে আছে 1, এভাবে একটি একটি করে হিসাব করতে হবে। এখানে 2 আর এখানে 1। যদি এটা বড় হয় তাহলে হবে না, এটা বড় হতে হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি 1 যে 1 ছোট, তাই বড় করতে হলে কি করতে হবে? এই যে পাশে 2 আছে, 1 10 2 12, 1 10 2 12। তাহলে 2-এর নামতা পরে কত করতে হবে? 12 করতে হবে। তাহলে আমরা কিভাবে 12 করব একটু দেখে নেই। এখানে আছে 2 4 6 8 10 12। এই যে 12, এই 12টা আমরা এই 12-এর নিচে লিখব। তারপর আমরা কি করব? তারপর এই যে 12-এর পাশে 6 আছে, এই 6টা আমরা এখানে লিখব। তাহলে 6 দুগুণে 12, বিয়োগ করলে মিলে যাবে যে 2 আর 2, 1 আর 1 মিলে গেল, মিলে গেলে 0। তাহলে উত্তর হচ্ছে 6। এখানে বসলো 6। একইভাবে আমরা এটা করব 2 আর 2। 2 আর 2 সমান সমান। প্রথমে এই 2 বসাবো,
তারপর এই 2 বসাবো। এটা তো আমরা সহজেই বুঝতে পারছি যে 2 একে 2 মিলে গেল 0, উত্তর হচ্ছে 1। সমান সমান হলে এখানে 1 দিতে হয় সহজে বোঝার জন্য। এবার 20/2, তাহলে এই 2 আমরা এখানে বসাবো, তারপর এই 20 এখানে বসাবো। তারপর আমরা কি করব, আগেই বলেছি যে এখানেরটা আর এখানের প্রথমটা, এখানেরটা হচ্ছে 2 আর এখানে প্রথমে কত আছে 2। 2 আর 2 কি ছোট না বড় না সমান? 2 আর 2 সমান। সমান হলে একটু আগেই আমরা বলেছি যে এখানে বসবে 1 আর এখানে যত আছে ততই বসবে, অর্থাৎ 2 একে 2। এটাও যা এটাও তা, তাই বিয়োগ করলে 0 হবে। আর এখানে 0 বসাতে হয় না, যদি শেষ হয়ে যায় তাহলে 0 বসালে হবে, সমস্যা নেই। এবার এই যে 0 আছে এই 0 এখানে আমরা লিখব। আর শূন্যের সময় খুবই মজা, কেন? শূন্যের সময় এই যে আছে এই 0 একটি এখানে দেব, আবার একটি এখানে দেব, তারপর 0 আর 0 বিয়োগ করলে আবার 0 হবে। অর্থাৎ সহজে বোঝার জন্য একসাথে 3টি 0 আর এখানে একটি 0, এই মোট 4টি 0। যদি 0 নামাতে হয়, 0 নামানো হয় সেই সময়, তাহলে উত্তর হচ্ছে 10। এবার 45/5, তাহলে আগে আমরা 5 দেব, তারপরে এই 45। এবার লক্ষ্য করো এখানে 5 আর এখানে প্রথমে কত 4, তাহলে 4 ছোট হলো না বড় হলো? ছোট, কারণ 5 বড়, তাই এটা ছোট হলে হবে না, কারণ এটাকে বড় থাকতে হবে। বড় করার জন্য 4 10 5 45। এবার 5-এর নামতায় দেখতে হবে 45 আছে কি না। যারা ভালো তারা তো এভাবেই বের করতে পারবে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। আর যারা একটু দুর্বল তাদের জন্য তারা কিভাবে করবে, তারা এভাবে নামতা লিখে নেবে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, এভাবে কত পর্যন্ত লিখতে হবে? আমাদের প্রয়োজন হচ্ছে কত? প্রয়োজন হচ্ছে 45, তাহলে আমাদেরকে 45 পর্যন্ত যেতে হবে। হয় 45 হতে হবে আর না হয় 45-এর কম হতে হবে। এখানে 5 45 থেকে কম, এখানে 10 45 থেকে কম, এখানে 15 45 থেকে কম, এখানে 20 45 থেকে কম, এখানে 25 45 থেকে কম, এখানে 30 45 থেকে কম, এখানে 35 45 থেকে কম, এখানে 40 তাও 45 থেকে কম, আর এখানে 45 45-এর সমান হয়ে গেছে। আর কোনো কথাই নেই, সমান হয়ে গেলে সেটাই নিতে হবে, তাহলে 45 নিতে হবে। তাহলে এই 45-এর নিচে 45। তারপর আমরা কি করব, তারপর 45-এর পাশে কি আছে 9 আছে, এই যে 45-এর পাশে 9 আছে, এই 9টা লিখতে হবে এখানে। এবার বিয়োগ, 45 45 মিলে গেছে তাই এখানে 0, উত্তর হচ্ছে এই 9, অর্থাৎ ভাগফল 9। এবার 54/6, এই 6 আমরা প্রথমে এখানে লিখব, তারপরে এই 54 লিখব। এবার এখানে 6 আর এখানে 5, 5 ছোট হয়ে গেছে, বড় করার জন্য 4 আছে, 5 10 4 54। এবার 6-এর নামতা পরে কি বের করতে হবে? 54 বের করতে হবে। আমাদের 54 দরকার, আমাদেরকে 54 পর্যন্ত যেতে হবে অথবা 54 থেকে কম। 6 একে 6, 6 দুগুণে 12, 6 54 থেকে ছোটো, 12 54 থেকে ছোটো, তারপরে একটা 18 তাও 54 থেকে ছোটো, তারপরে এটা 24 54 থেকে ছোটো, তারপরে এটা 30 54 থেকে ছোটো, তারপর 36 54 থেকে ছোটো, তারপর 42 54 থেকে ছোটো, তারপর 48 54 থেকে ছোটো, তারপর 54 54 আর 54 মিলে গেছে, মিলে গেলে কোনো কথাই নেই, এটা নিয়ে লিখতে হবে। এবার আমরা এই যে 54 আছে এই 54 এর নিচে 54 লিখব। এবার দেখব যে 54 এর পাশে কত আছে, 54 এর পাশে আছে 9, তাহলে এখানে লিখব 9। 54 54 মিলে গেছে, মিলে গেলে 0, বিয়োগ উত্তর হচ্ছে 9। এবার 70/7, এই 7 এখানে বসালাম আর এই 70 এখানে বসালাম। এবার দেখো এখানে 7 এখানেও 7, একটু আগে বলেছি সমান সমান হলে কিভাবে করতে হয়, সমান সমান হলে এখানে 1 আর এখানে 7 7-এর 7। আবার বলছি 7 আর 7 যদি এভাবে সমান সমান থাকে তাহলে এখানে 1 আর এখানে যা আছে তা নিচে বসিয়ে দেব। এবার 7 আর 7 সমান, কিছু করার নেই। এবার এই যে 0 আছে এই 0 নামিয়ে দেব। আমি একটু আগে বলেছি যে 0 যদি নামিয়ে দেওয়া হয় তাহলে একসাথে কয়টি 0 বসবে? দুটি, এই একটি
এই আর একটি, আর এখানে একটি, এই মোট হলো 1 2 3টি শূন্য বসবে একসাথে, মানে এটা সহজে বোঝার জন্য। তাহলে উত্তর হচ্ছে 10। এবার 81/9, তাহলে এই 9 এখানে লিখব, তারপর 81 এখানে। এবার এই 9-এর নামতা লিখব। 9-এর নামতা লিখে আমরা যা পেয়েছি তা হচ্ছে 9 18 27 36 45 54 63 72 81। 81 পর্যন্ত লিখলাম কেন? কারণ এখানে আমাদের দরকার 81। তাহলে 81 মিলে গেছে, এই যে 81 সেখানে 81 মিলে গেছে, তাহলে এই 81 নিয়ে লিখব এই 81 এর নিচে। তারপর এই যে 81 এর পাশে আছে 9, এই যে 81 এর পাশে আছে 9, এই 9 আমরা এখানে লিখব। তারপর 81 এর 81 মিলে গেছে তাই 0, উত্তর হচ্ছে এই 9। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে 68 পৃষ্ঠার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।